ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। ঠাকুর মহাশয়জি এবং মাস্টার মশাইকে প্রণাম জানাই। মন্ত্রে উপবিষ্ট স্বামী সিদ্ধেশানন্দজিকে আমার প্রণাম এবং পূজ্যপাঠ জ্ঞানানন্দজি উনি আসবেন, ওনাকেও প্রণাম জানাই। উপস্থিত ঠাকুরের ভক্ত মন্ডলী সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার আদি জানাই। যশুদাসজি বলছিলেন ট্রান্সফরমেশনাল টাচ, পরশমণি। গিরিশ ঘোষ আর একটি সুন্দর কবিতা রচনা করছেন, সেখানে বলছেন তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পথ হৃদে সার রাশি রাশি। শেষের দিকটায় আসছে সেই ঠাকুরকেই তিনি সেই রাম অবতারেও দেখছেন, কৃষ্ণ অবতারেও দেখছেন এবং মহাপ্রভু অবতারেও দেখছেন। তাই শেষের লাইনটাতেই আছে, স্পর্শ করিকে পরশমণি ধন্য হলো জাগাই মাধাই, তুমি সেই যোগী ধ্যানের পুরুষ। এই পরশমণি ভগবান স্বয়ং। আমাদের গানে পাই আমরা, লৌহময় দেহ হইবে কাঞ্চন, ততদিনে আমার হবে সে প্রেম সঞ্চার। সেই প্রেম সঞ্চার না হওয়া পর্যন্ত কিন্তু যতই আমরা পরশমণির কাছে যাই না কেন, তাকে স্পর্শ করতে পারবো না। আর স্পর্শ না হওয়া পর্যন্ত পরশমণি আমাদের এই যে দেহ, সেইটি কাঞ্চনে পরিণত হবে না, অর্থাৎ সোনায় পরিণত হবে না। এই স্পর্শের কথাই বলা হচ্ছে ট্রান্সফরমেশন। অর্থাৎ কিভাবে সেটি পরিবর্তন হয় আমাদের। ঠাকুরের জীবন যখন আমরা অনুধ্যান করি, তখনই দেখতে পারি তিনি সেই প্রকৃত পরশমণি। পরশমণির অর্থ পরশ। পরশ শব্দটির অর্থই হলো কি স্পর্শ, আর মণি অর্থাৎ সেই মহামূল্যবান রত্ন, এর থেকেই এসছে পরশমণি। তো সেই মহামূল্যবান রত্নটি কোথায় আছে আমরা কেউ তো জানি না। পরশমণি বলা হচ্ছে, পরশ এবং সেই মণি, সেই মহামূল্যবান রত্ন, তাকেই বলা হচ্ছে মণি। তাই পরশমণি আমরা হয়তো কখনো দেখিনি, এটি শোনা কথা, কিন্তু ঠাকুরের জীবন যখন আমরা দেখছি, তখনই যেন বুঝতে পারছি সেই পরশমণি কাকে বলে। তাই হয়তো গিরিশ ঘোষ বলছেন, স্পর্শ করি যে পরশমণি ধন্য হলো জগাই মাধাই। জগাই মাধাই আমরা সবাই জানি, তাদের সেই দুর্বৃত্ত রূপী তারা সেই পরম বৈষ্ণবে পরিণত হলো, মহাপ্রভুর পরশে যেন। এই ঠাকুরের জীবনে আমরা সেই স্পর্শ আমরা যেন দেখতে পাই বিভিন্ন জনের মধ্যে। বলাই হয় যে শাস্ত্রে সমস্ত সত্যের কথা হয়তো লেখা আছে ঠিকই, আমরা হয়তো শুনছি, আমরা হয়তো পড়ছি, কিন্তু সেই সত্য প্রকাশিত হয় মহাপুরুষদের জীবনের মধ্যে দিয়ে। মহাপুরুষদের জীবন যখন আমরা দেখি, তখনই আমরা ঠিক বুঝতে পারি সেই সত্যের কথা, সেই সত্যই কিন্তু আমাদের জীবনের মধ্যে প্রকাশিত হচ্ছে। যেমন বিভিন্ন অবতারেও তো আমরা দেখতে পাচ্ছি। রাম অবতারে দেখছি সেই অহল্যা,
কবেকার সেই অহল্যা প্রস্তুতিভূত হয়ে আছেন রামের সেই চরণ স্পর্শের আশায়, সেই পরশমণির খোঁজে। শ্রীরামচন্দ্র যখনই সেই তার শ্রীচরণ সেখানে স্পর্শ করালেন, তখনই কিন্তু সেই অহল্যা মুক্তি হলো। সেই রাম অবতারে দেখছি, শ্রীকৃষ্ণ অবতারে দেখছি আমরা সেই কুব্জা। মথুরাতে যাচ্ছেন শ্রীকৃষ্ণ বলরাম, সেই কুব্জা চন্দন নিয়ে রাজ দরবারে যাচ্ছেন। কৃষ্ণ ছলনা করেই কিন্তু সেই কুব্জাকে বললেন, এই চন্দন আমাকেও দাও একটু, আমারও ইচ্ছা হচ্ছে আমি একটু গায়ে বিলেপন করি। কুব্জা বললেন, যেটি রাজার জন্য নিয়ে যাচ্ছে, অর্থাৎ কংসের জন্য, এটা অপর কাউকে দেওয়া যাবে না। তখন শ্রীকৃষ্ণ বলছেন, না, তুমি খুব সুন্দরী, তুমি খুব ভালো, তুমি আমাকে এই চন্দন প্রদান করো। সেই কুব্জা প্রথম শ্রীকৃষ্ণের মুখে শুনলেন যে সে নাকি খুব সুন্দরী। কুব্জা একেবারে বিগতিত হয়ে গেল। কুব্জা তখন খুব পরম যত্নে এসে সেই চন্দন নিয়ে এসে শ্রীকৃষ্ণের চরণে বিলেপন করছেন। যেই মুহূর্তে তিনি বিলেপন করছেন, শ্রীকৃষ্ণ পরশে তিনি কিন্তু পরম সুন্দরী একজন সম্পূর্ণ একবারে সর্বাঙ্গ সুন্দরী তাতে পরিণত হয়ে গেলেন। এই হলো আমাদের পরশমণির স্পর্শ বলাই হয়। আবার দেখুন শবরী, শ্রীরামচন্দ্র অবতারে শবরীকে দেখছি। শবরী দীর্ঘদিন ধরে তার সেই সাধন করে চলেছেন। সেই ছোট্ট বয়স থেকে তিনি সেই সাধন করছেন। কবে সেই তার প্রভু এসে তার সেই শ্রীচরণ তার কুটিরে স্পর্শ করাবেন, সেই একদিন কিন্তু তার অপেক্ষা ইতি হলো। ভগবান একদিন সশরীরে তার কুটিরে এসে হাজির হলেন। তার নিবেদিত সেই ফল তিনি নিবেদন করছেন অর্ধভক্ষণ অবস্থায়, সেটি তিনি পরম সাদরে গ্রহণ করছেন এবং সেই শবরীকে তিনি মোক্ষ প্রদান করছেন। এই শবরীও কিন্তু সেইভাবে একেবারে পরশমণির স্পর্শে কিন্তু ধন্য হয়ে গেলেন। জটায়ুর ক্ষেত্রে আমরা দেখতে পাই, জটায়ু শ্রী শ্রী রামচন্দ্রের জন্য তিনি পড়ে আছেন, তখন সেই একবার এসে যে শ্রীরামের স্পর্শ নেবেন, তাই সেইভাবেই তিনি পড়ে আছেন। রাবণের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েও শ্রীরামচন্দ্র এলেন, শ্রীরামচন্দ্র তাকে স্পর্শ করলেন, তারপরে তার সেই মোক্ষ প্রাপ্ত তিনি হলেন। সুদামার ক্ষেত্রে আমরা দেখতে পাই, শ্রীকৃষ্ণ অবতারে সুদামা, বলাই হয় সুদামা হলেন শ্রীকৃষ্ণের বাল্য সখা, সহপাঠী ছিলেন, বাল্য সখা ছিলেন, আবার সুদামা ইষ্ট দেবতাও ছিলেন। তাই তিনি সারাক্ষণ কৃষ্ণ নাম জপ করতেন। সেই সুদামা পরম দারিদ্রতার মধ্যে তার জীবন, কিন্তু সেই দারিদ্র মোচনের জন্য তিনি কিন্তু শ্রীকৃষ্ণ সকাশে আসেননি। তিনি তার বন্ধুর সাথে দেখা করতেই কিন্তু দ্বারকায় গিয়ে হাজির হলেন। শ্রীকৃষ্ণ তাকে সেই আলিঙ্গন দিলেন। সেই আলিঙ্গনের দ্বারাই যেন তার সারা জীবনের সেই দারিদ্রতা মুক্ত হয়ে গেল, তিনি অন্য মানুষ হয়ে গেলেন। সেই সুদামার মধ্যে সেই স্পর্শ অনুভব করছি আমরা। আর চৈতন্য দেবের কথা আগেই বললাম, সবাইকেই তিনি উদ্ধার করছেন সেইভাবে, কিন্তু আমরা প্রধানত এই জগাই মাধাই ক্ষেত্রে বলা হয়, জগাই মাধাই যেন একেবারে সত্যিকারের সেই লৌহ নির্মিত ছিল যেন, তাই ভগবান স্বয়ং সেখানে গিয়ে তাদেরকে সেই প্রেমালিঙ্গন দান করে তাদেরকে সেই মহা বৈষ্ণবে পরিণত করলেন। এইভাবে আমরা সেই পরশমণি স্পর্শ কেমন হয় সেখান থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ঠাকুরের কথাই বলা হচ্ছে যে ঠাকুর কিন্তু কাউকে সেইভাবে বদলাননি, তিনি যেমনটি ছিলেন তেমনটি আছেন, কিন্তু সেই ভেতরকার মানুষটি যেন
সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। একটু আগে সিদ্ধেশানন্দজি বলছিলেন সেই গিরিশ চন্দ্র ঘোষের কথা। গিরিশের ক্ষেত্রে আমরা দেখতে পাই বাগবাজারের গিরিশ তিনি নিজেও বলছেন, আমি বাগবাজারের গিরিশ, আমি কি কাউকে ভয় করি? সেই বাগবাজারের গিরিশই রামকৃষ্ণ গত প্রাণ পেয়ে গেল। তিনি ঠাকুর ছাড়া কিছুই বুঝতেন না, এমনই সেই স্পর্শ যেন ঠাকুর ছলে বলে যেন সেই স্পর্শ প্রদান করলেন তাকে। তার সেই জীবন আমরা যদি দেখি, গিরিশের এমন উচ্ছৃঙ্খল জীবন ছিল, ঈশ্বরের অবিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু সেই গিরিশের বিশ্বাসের কথায় ঠাকুর বলছেন, 5 শিখে 5 আনা বিশ্বাস। বিশ্বাসের উপমা দিতে গিয়ে ঠাকুর গিরিশের বিশ্বাসের কথা বলছেন। গিরিশ 3 দিনের দিন ঠাকুরকে মেনেছিলেন, তিনি ধরে গিয়ে সেই ঈশ্বর। তাই তো এমন কবিতা তিনি রচনা করতে পেরেছেন, ঠাকুরকেই বলছেন, তুমি সেই যোগীর ধ্যানের পুরুষ। এই গিরিশের ক্ষেত্রে আমরা এমন প্রবলেম দেখলাম, ঠাকুরের স্পর্শে, এই পরস্পরের স্পর্শে তার জীবনই যেন সম্পূর্ণ পাল্টে গেল। সাধু নাগ মহাশয়, নাগ মহাশয় সাম্প্রতিক সাধারণ একজন গৃহস্থ লোক, তার জীবনে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সংস্পর্শে এসে, ঠাকুরের সেই স্পর্শ লাভ করে তিনি সাধু নাগ মহাশয় হয়ে গেছেন। স্বামীজি বলছেন শিষ্যকে, তোদের বাঙ্গাল দেশ ধন্য হয়ে গেছে এক নাগ মহাশয়ের জন্য। নাগ মহাশয় যখন বেলুড় মঠে এলেন, সমস্ত সাধু কর্মচারীকে ডেকে স্বামীজি বললেন, তোমরা এসো, সবাই প্রণাম করো। নাগ মহাশয় কিছুতেই প্রণাম নেবেন না, আর স্বামীজি বলে দিয়েছেন সব সাধুরাও প্রণাম করতে ছুটেছেন। ভারী সুন্দর সেই দৃশ্য, এক একজন সাধু প্রণাম করছে, নাগ মহাশয় আবার প্রতি প্রণাম করছেন। এই করে করে কোন রকমে কাটানো গেল। সেই নাগ মহাশয়কে এমন একজন সংসারী ব্যক্তি যিনি, তাকে স্বামীজি বলছেন যে প্রণাম করো। স্বামীজি কি চোখে তাকে দিচ্ছেন, কি সেই ট্রান্সফরমেশন! ঠাকুরের স্পর্শে তিনি যেন সন্ন্যাসী হয়ে গেলেন সম্পূর্ণ। তাই তার আখ্যাই দিলেন, নামই দিলেন সাধু নাগ মহাশয়। লাটু মহারাজের ক্ষেত্রে দেখছি, লাটু ঠাকুরের সেই অদ্ভুত সৃষ্টি যেন, তাই নামও করেছিল অদ্ভুত আনন্দ। সামান্য একজন কর্মচারী মাত্র রামবাবুর বাড়িতে ঠাকুরই দেখতে পেয়ে চিনতে পেয়েছিলেন, তাই ঠাকুর চেয়ে নিয়েছিলেন রামবাবুর কাছ থেকে। সেই লাটুকে তিনি পরম জ্ঞানী অদ্ভুত আনন্দে পরিণত করলেন। সেই স্পর্শ রসিক মেথরের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। দক্ষিণেশ্বরের পাশেই রসিক মেথর থাকতেন। সেই রসিক মেথর, সামান্য মেথর আমাদের কাছে বলাই হচ্ছে, সেই মেথর মানেই হলো কি আমাদের সমাজ বহির্ভূত যেন, অর্থাৎ তারাই আমাদের সমস্ত সেবা কাজ করছে, কিন্তু তবুও আমরা তাকে বহির্ভূত করে রাখি। কিন্তু ঠাকুর সেই মেথরকেও যেন সেইভাবেই সেই স্পর্শ প্রদান করে তাকে মুক্তি প্রদান করলেন। আর এই শ্রীমদ বাড়িতে আমরা আছি, মহেন্দ্রনাথ গুপ্ত একটু আগে সিদ্ধেশানন্দজি বলছিলেন, মাস্টারমশাই জীবনের কাহিনী যখন আমরা বলতে চাই, তিনি প্রথম ঠাকুরের সাথে যখন দেখা করতে গেছেন, তখন তিনি খুবই মনোকষ্টে আছেন। এই সংসারে থাকবেন কি থাকবেন না সেটাই ভাবছেন। সেই অবস্থাতে ঠাকুরের কাছে গিয়ে পড়েছেন। প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন আমরা কথামৃত তো পাচ্ছি। এই ট্রান্সফরমেশন কিন্তু একটু একটু করে তিনি হচ্ছে। কেন? ঠাকুরের যে স্পর্শ লাভ করেছেন, সেই স্পর্শেই তিনি যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেলেন, রামকৃষ্ণ গত প্রাণ হয়ে গেলেন। তাই একবার মনে করে আমাদের পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের
কথা একবার সেই নাগ পঞ্চমীর দিনে আমরা মহারাজকে বলেছিলাম, মহারাজ একবার একটু মাস্টারমশাই কথা কিছু বলুন। মহারাজ তো দেখেছেন ওনাকে। মহারাজ একটি কথাই আমাদেরকে বললেন যে দেখো, আমরা শাস্ত্রে পুরাণ আদিতে অনেক জায়গায় হয়তো পড়ি যে ঋষি কেমন হয়। ঋষি মানে এইরকম দাড়ি থাকবে, জটা থাকবে, স্থির ধীর যেমন হয়, ঋষির যে কোয়ালিটি সম্বন্ধে আমরা পড়ি, সেই অর্থে ঋষিকে চেনা। কিন্তু মাস্টার মশাইকে দেখেছি, দেখে বুঝতে পেরেছি ঋষি কাকে বলে। একটি কথা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন মাস্টার মশাই কেমন ছিলেন। একেবারে ঋষি তুল্য তিনি। সেই যে ট্রান্সফরমেশন, এটি ঠাকুরের সেই স্পর্শ, সেই পবিত্র স্পর্শই তার মধ্যে সেই পরিবর্তন। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তিনি গৃহে থেকেও কিন্তু, সংসারী হয়েও কিন্তু তিনি সেই স্বাভাবিক জীবন যাপন করছেন। এবার যুবকদের ক্ষেত্রে, যুবক ভক্ত ঠাকুরের কাছে যারা আসতো, তাদের কি সুন্দর করে ঠাকুর তাদের মধ্যে সেই ট্রান্সফরমেশন আনছেন। নরেন্দ্রনাথ, প্রথমে যদি ধরা যায় নরেন্দ্রনাথ যুক্তিবাদী, সন্দেহবাদী, ব্রাহ্ম, ঠাকুরের সাথে রাত দিন তর্ক করছেন, কোনো কথাই মানছেন না। প্রথম দর্শন ঠাকুরের সাথে, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, এই প্রথম দর্শনের দিন থেকেই কিন্তু নরেন্দ্রনাথ সেই স্পর্শ অনুভব করছেন। তিনি দক্ষিণেশ্বরে কখন যাই সেরকম ভাবছেন। কেন? সেই স্পর্শ অনুভব করছেন বলেই। সেই নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ পরিণত হলেন। স্বামীজি পরবর্তীকালে বলছেন, তিনি কাদার তালের মতো আমার মনকে এদিক ওদিক করে নিজের ভাবে গড়লেন। স্বামীজি ভাবতেন যে প্রচন্ড ইচ্ছা শক্তি সম্পন্ন তিনি, তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কখনো কিছু করতে পারবে না। কিন্তু সেইখানটায় তিনি এসে যেন সম্পূর্ণ পরাজিত হয়ে ঠাকুরের কাছে নথি স্বীকার করলেন এবং বলছেন যে তিনি কাদার তালের মতো আমার মনটা এদিক ওদিক করে নিজের ভাবে গড়লেন। অর্থাৎ সেই স্পর্শ। এখানে স্বামীজি প্রথম স্পর্শে একটু অনুভব করলেন। দ্বিতীয় স্পর্শ, স্বামীজি তর্ক করছেন, ঘটিটা বাটিটা সবকিছু ব্রহ্ম, একই বললেই হয়। এই বলতে বলতে স্বামীজি হাজরার সাথে গিয়ে কথা বলছেন বারান্দায়। ঠাকুর শুনতে পেয়ে আবার গিয়ে ছলনা করে স্বামীজিকে স্পর্শ করলেন। তখন নরেন্দ্রনাথ সত্যি কিন্তু দেখছেন সমস্ত কিছু ঘুরছে আর একটি জায়গায় যেন কেন্দ্রীভূত হচ্ছে। এই অবস্থা তার 3 দিন ছিল। তিনি কিছুই ভাত পর্যন্ত খেতে পারছেন না। বলছেন, মা চিন্তা করছেন কিছু একটা বোধহয় বড় অসুখ হয়েছে নরেনের। থালায় ভাত দিচ্ছে, থালায় পড়ে আছে, কোথায় যেন ভাবছেন। এই হেতুয়ার রেলের মধ্যে গিয়ে মাথা ঢুকে দেখছেন স্বামীজি যে আমি যা ভাবছি, আমি যা দেখছি তা কি সত্যি? তারপরে দেখছেন যে না, মাথায় আঘাত লাগলো। এমন অবস্থা হয়ে গেছিল, ঠাকুরের কাছে গিয়ে কেঁদে বলছেন, কি আমার বলে করে দিলেন, আমার যে মা বাপ আছে। এই স্পর্শ সমস্ত যেন আমরা এখানে দেখতে পাই। তৃতীয় স্পর্শেই আমরা দেখছি সেই শক্তি প্রদান করছেন। সেই কাশীপুর উদ্যান পাটিতে ঠাকুর বলছেন, আজ তোকে সব দিয়ে ফকির হলুম। অর্থাৎ ঠাকুরের সেই সমস্ত শক্তি যেন তিনি নরেনকে প্রদান করলেন। যেই শক্তি দিয়ে তিনি এবার এই জগৎকে পথ দেখাবেন, ঠাকুরের ভাবে ভাবাশ্রিত করবেন সবাইকে। অন্যান্য যুবকদের ক্ষেত্রেও সেই রাজা মহারাজ থেকে স্বামী ব্রহ্মানন্দ, নিরঞ্জন থেকে
স্বামী নিরঞ্জনানন্দ, শশীর থেকে স্বামী রামকৃষ্ণ আনন্দ, লাটুর থেকে স্বামী অদ্ভুতানন্দ। এইভাবে বিভিন্ন যুবকদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সামান্য সামান্য বালক সন্তান সহ তাদেরকে তিনি এমন একটি মহাজীবনে যেন পরিণত করে দিলেন। তার সেই স্পর্শে ঠাকুর সেই আবার স্পর্শ দান করছেন কিভাবে? জ্ঞানের মাধ্যমে। এই যুগের জন্য আমাদের যে প্রয়োজন, সেই বৈষ্ণবদের ভাব বলতে গিয়ে বলছেন জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীবের সেবা। এই নরেন্দ্রনাথ প্রথম এই কথাটি কিন্তু ধরলেন এমন ভাবে, এবং সেই দিনও বলেছিলেন যদি ভগবান কোনদিন দিন দেন তাহলে এই বাণী আমি সর্বত্র শোনাবো। এত সুন্দর একটি ভাব তিনি আমাদের মধ্যে দিয়ে গেলেন, একটি স্পর্শ যেন সেই পরশমণি। এই শিব জ্ঞানে জীব সেবার মাধ্যমেই কিন্তু আমরাও যেন সেই স্পর্শ করে করে পরশমণিকে আমাদেরও সেই লৌহময় শরীর হইবে কাঞ্চন বলা হচ্ছে। এই ভাবটি কি? সর্বভূতে সেই ঈশ্বর দর্শন করা। এই তো আমাদের মূল শিক্ষা বেদান্তের। গীতার কথায় সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। সমদর্শিতা লাভ করা, সর্বভূতে সেই ঈশ্বরকে দর্শন করা, এই হলো আমাদের বেদান্তের শিক্ষা, বেদান্তের মূল কথা। সেইটি ঠাকুর এই শিবজ্ঞানে জীব সেবার মধ্যে দিয়ে যেন আমাদের সামনে তুলে দিয়ে গেলেন, ধরিয়ে দিয়ে গেলেন। সেই জায়গায় পৌঁছানোর জন্য আমাদের একটি পথ দিয়ে গেলেন, যে এই পথ দিয়ে চলতে চলতেই আমরাও কিন্তু সেই প্রজ্ঞা লাভ করতে পারি। স্বামীজি পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই শিকাগো ধর্ম মহাসভায় তিনি সেই সমন্বয় বাণী প্রচার করছেন, এবং সর্বভূতে যে ঈশ্বর আছেন এই দৃষ্টিভঙ্গি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সম্পূর্ণ আধ্যাত্মিকতাই কিন্তু আসছে না। অর্থাৎ এই ভেদাভেদ আমাদের আছে কখন? দুই দেখছি বলে। বেদান্ত আমাদেরকে বলছেন একম দ্বিতীয়ম। এই এক না দেখা পর্যন্ত আমাদের মধ্যে কিন্তু সেই বিভেদ যাবে না, সেই অহংকার যাবে না, সেই বিদ্বেষ যাবে না। সেটি যেন স্বামীজি সেই ধর্ম মহাসভায় ঠাকুরের সেই কথাই সেখানে প্রচার করলেন। সেই নরেন্দ্রনাথ থেকে তিনি স্বামী বিবেকানন্দে পরিণত হলেন। পরবর্তীকালে আমরা এই বেলুর মঠ স্থাপনের মাধ্যমে স্বামীজির সেই বাণী যেন একটি সম্পূর্ণ রূপ আমরা দেখতে পাই। আজ সেই বেলুর মঠের মাধ্যমেই কিন্তু এই শিবজ্ঞান জীব সেবার মূল যে ভাবটি সেটি বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। এই পরশমণি ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই ভাবটিকেই তারা কিন্তু আশ্রয় করে সমাজের কাছে ব্রতী ফেলেছেন। এখানে ব্রতী বলতেই বলাই হয়েছে ঠাকুরের কথায় যে সমাজ কি, মানুষ কি এতটুকু, বা জগৎ কি এতটুকু যে আমরা তার সেবা করতে পারি? তা তো নয়। কিন্তু যখনই আমি আমার এই শিব দর্শন করবো সর্বভূতে, তখনই সেই শিব পূজার মতোই কিন্তু সেটি সম্ভব হতে পারে, এবং সেইটার দ্বারাই কিন্তু আমিও আমার আধ্যাত্মিক জীবন গড়ে নিতে পারি। সেখানেই বলা হচ্ছে যে তাই সেই ভাবটি আশ্রয় করা। আমরা বিভিন্ন ভাবে এই পরশমণি ফাউন্ডেশনের বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন প্রকল্পের মধ্যেও আমরা দেখতে পাই তারা সেই ভাবটি বজায় রেখে
কাজ করছেন, ভবিষ্যতে আরো কাজ করবেন, এটি ঠাকুরের কাছে আমাদের নিশ্চয়ই প্রার্থনা রইল। বেলুড় মঠের এই যে আমাদের বিভিন্ন শিবজ্ঞান দিবসের মাধ্যমে মানব কল্যাণ তার যে কাজ, এটি কিন্তু সেই ঠাকুরের প্রদর্শিত সেই পথ, অর্থাৎ সেই মানব কল্যাণই হলো গিয়ে আমাদের যেন ব্রত হয়। এই ব্রতের মাধ্যমেই আমরাও কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবন গড়ে তুলতে পারি। তার জন্যই স্বামীজি এত সুন্দর একটি মঠ স্থাপন করে সাংগঠনিক ভাবে আমাদেরকে পরিচালিত করছেন, আজও করছেন। তাহলে এই পরশমণি বলতে গেলে শ্রীরামকৃষ্ণকে আমরা বুঝতে পারি, তাকে স্পর্শ করা। এই স্পর্শ করার অনেকগুলোই কিন্তু পথ আমাদের রয়েছে, তারই প্রদর্শিত পথ। তাই মা দেখিয়ে দিচ্ছেন তার জীবনের মধ্যে দিয়ে এই পরশমণি স্পর্শ কিভাবে লাভ করা যায়। তিনি সারাক্ষণ এই সংসারে আছেন ঠিকই, কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছেন, কিন্তু মনটি পড়ে রয়েছে তার সেই শ্রীরামকৃষ্ণ চরণে। তাই তো তাকে বলা হচ্ছে রামকৃষ্ণ গত প্রাণা। কিভাবে তার তিনি যেটি জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা যে যাই করি না কেন, যে যেখানেই আছি না কেন, সেখান থেকেই সেটি শুরু করতে পারি। যে অবস্থাতেই আছি না কেন, সেখান থেকেই আমরা সেই স্পর্শ অনুভব করতে পারি, যদি কিনা তার নামে বিশ্বাসী হই, তার নামে সত্যিকারই আমার সেই প্রেম জন্মায়, ভালোবাসা জাগে, তাহলে আমরাও কিন্তু তার নাম নিতে পারি, এবং সেই নাম নিতে নিতেই আমরা তার সেই অপূর্ব স্পর্শ অনুভব করতে পারি। আজকের দিনে আমরা নিশ্চয়ই সেই পরশমণি স্পর্শ আমরা অনুভব করব তার কৃপায়। এটি আমার তার কাছে প্রার্থনা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পার্জিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ নিত্যম তম রামকৃষ্ণং শিরসা নমামঃ।